আমি এটাকে আলু দিয়ে ঝোলের মধ্যে দেব। এমনিও খেতে পারবেন, আবার আলু দিয়ে ঝোল করলেও খেতে আরও ভালো লাগবে। ভাতের সঙ্গে একটা আইটেম হয়ে যাবে। আর একটু সামান্য তেল লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে পেঁয়াজ দেব। কড়াইতে পেঁয়াজ দিলাম, এটা একটু নাড়াচাড়া করছি। তারপর টমেটো দেব, এটা দিয়ে একটু নাড়বো চাড়বো। তেজপাতা দিলাম, একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আলু দেব, তারপর মশলা দেব, তারপর সাঁতলাবো। সাঁতলানো হলে আলু কেটে রেখেছিলাম, আলু দিচ্ছি, কারণ আলুটা তো ভাজা ভাজা হতে হবে, এটার সঙ্গেই ভাজা হবে, আলাদা করে আর ভাজার দরকার নেই। এর মধ্যে নুন হলুদ দিয়ে আবার নাড়বো, তাহলে সবকটাই পুরো ভাজা হয়ে যাবে। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে তারপর অন্য মশলা দেব। নাড়াচাড়াটা যে কোনো রান্নাতে একটু ভালো করে করলে রান্নার টেস্টই আলাদা হয়, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। যত সাঁতলানো ভালো হবে রান্না তত টেস্টি হবে, এবং আমি সেটাই সব সময় করি। যে কোনো রান্না, ঝোল জাতীয় রান্না, সেগুলোতে যদি আমি ভালো করে একটু নাড়াচাড়া করি, বিশেষ করে পেঁয়াজ টমেটো মশলা দিয়ে যখন কোনো সাঁতলানো হয়, তখন খুব ভালো করেই নাড়াচাড়া করতে হয়। মশলাগুলো দেব, মশলা দিয়েও তো আবার নাড়তে হবে, এই জন্য এখন মশলাগুলো দেব। জিরের গুঁড়ো দেব, তারপর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা, যাতে চিকেন মটনের মতন স্বাদটা হয়, গন্ধটা হয়। তারপর গরম মশলা দেব, সানরাইজ পিওর গরম মশলা, চামচের মতো ছিল, দিয়ে দিলাম। চিনি দেব যতটা লাগে, চিনি দিলাম 1-1.5 চামচ। আমার চামচ খুব বিশাল বড় বড় নয়,
নুনের চামচ তো আমি আগেও দেখিয়েছিলাম সবাইকে। এইবার এটাকে ভালো করে মশলা দিয়ে নাড়ছি। কি কি মশলা দিয়েছি বললাম, প্রথমে জিরের গুঁড়ো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর মিট মশলা গন্ধটা ভালো হওয়ার জন্য, তারপর গরম মশলা। এবার এটাকে নেড়ে নেড়ে একটু কষা করব, তারপর জল দেব। আলুও ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটো মিশে গেছে। তেজপাতা দিয়েছিলাম।